এই যুবক আল্লাহ তাআলার নিকট ওই গুহার পদতল থেকে আল্লাহর কাছে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, ওই কাজটি শুধু আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য করেছি, ওই কাজটি আমি শুধু আপনার জান্নাত পাওয়ার আশায় আমি করেছি, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি এই কাজটি করেছি। হে আল্লাহ, গুহার পদতল থেকে, গুহার এই সংকীর্ণ জায়গা থেকে পাথরটা তুমি সরে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুহার পদতল থেকে, পাহাড়ের পদতল থেকে, সংকীর্ণ জায়গা থেকে ওই যুবক আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ওই গুহার ওই যুবকের দোয়া আল্লাহ পাক কবুল করলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের ওসিলাই করে আমার আপনার জীবনে নেক আমল আছে না? কি আছে? আছে। এই নেক আমলকে কেন্দ্র করে আপনি যত গুনাহ করেছেন আল্লাহ তাআলার নিকট আপনি কান্নাকাটি করেন, আল্লাহ পাক আপনাকে ওই গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে ওয়াবাদদাল্লাহু সাইয়্যাতিল হাসানা, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়ে হাসানায় পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আরো দুইজন যুবকের কথা আছে, এখানে আজকে বললাম না, সংক্ষিপ্ত করে বলছি। তাহলে পাহাড় পর্যটন থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন। আরেকটা এক্সাম দেই। হযরতে ইউনূস আলাইহিস সালাম তার কওমের নিকট যখন দাওয়াত দিতে গেলেন, তার কওম বা জাতির লোকেরা তাকে নবী হিসেবে স্বীকৃতি দেয় না, নবী হিসেবে স্বীকৃতি দেয় না। যখন কওমকে ছেড়ে রাগ করে যে আমি আল্লাহর কথা নিয়ে এসেছি, আল্লাহর বাণী নিয়ে এসেছি, তোমাদের কাছে মেসেজ দিব, তোমরা আমার কথা শুনছো না কেন? এই জন্য জাতির উপরে রাগ করে, জাতির প্রতি ক্রোধ করে তিনি তার কওমকে ছেড়ে তিনি চলে যাচ্ছিলেন। সংক্ষিপ্ত করে বলছি। যেতে 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 একটি নদী পেলেন, সাগর পেলেন, একটা নৌকা পেলেন, নৌকাতে উঠলেন। নৌকাতে ওঠার পর নদীর মাঝখানে যখন চলে গেলেন, তখন আল্লাহ পাক তাকে কিন্তু যেতে বলে নাই, কিন্তু তিনি নিজে ইচ্ছাকৃতভাবে কওম বা জাতির প্রতি রাগ করে, ক্রোধ করে তিনি কওমকে ছেড়ে চলে যাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করলেন। কোথায়? সাগরের ভেতরে। সাগরের ভেতরে যখন তাকে পাকড়াও করলেন, সাগরের ভেতরে লটারি করা হলো। লটারির মাধ্যমে তার নাম উঠে আসলো। সেই হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম নদীর ভিতরে ঝাঁপ মারলেন, সাগরের ভিতরে ঝাঁপ দিলেন। সাথে সাথে আল্লাহর হুকুমে সাগরের মধ্যে বড় একটি মাছ এসে তাকে গিলে ফেললো। কি গিলে ফেলেছে? গিলে ফেললেন। একদিকে সাগরের অন্ধকার, একদিকে পানির অন্ধকার, একদিকে মাছের পেটের অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম সেই সাগরের গহীন তলদেশ থেকে আল্লাহকে স্মরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে স্মরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকার ভেতর থেকে, সাগরের অন্ধকার পেটের ভেতর থেকে, গহীন তলদেশ থেকে আল্লাহ পাক বলেছিলেন, আল্লাহ পাককে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ কথা বলেন নাই? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে তাকে জবাব দিয়েছিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে ইউনূস, তুমি সাগরের অন্ধকারের ভেতর থেকে আমাকে তুমি ডাক দিয়েছো, মাছের পেটের অন্ধকারের ভেতর থেকে তুমি আমাকে ডাক দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আমিন আরশ আজিম থেকে আমি তোমাকে ডাক দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতর থেকে যখন ডাক মারলেন, 40 দিন মাছের পেটের মধ্যে তিনি ছিলেন। মাছের পেটের ভেতর থাকার কালীনে, মাছের পেটের ভেতরে যখন আল্লাহ রাব্বুল আমিন ইউনূসকে একটি সাগরের পাশে তাকে ফেলে দিবেন বা মাছ উগলিয়ে ফেলে দিবেন, এই বেদনা আল্লাহ রাব্বুল আমিন মাছের মধ্যে উদ্ভিদ করে দিলেন। মাছ সাগরের পাশে গিয়ে উগলে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিলেন। ফেলে দিয়ে ক্ষান্ত নয়, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন নবীকে কষ্ট দিবেন না, আল্লাহ পাক তার প্রেরিত নবীকে কষ্ট দিবেন না বিধায় চরের ভেতরে চিকচিকে বালি, চরের ভেতরে প্রখর রোদ, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন ইউনূস আলাইহিস সালামকে
যেই জায়গাতে মাছ উগলিয়ে দিলেন ওই জায়গা থেকে লাউ গাছ আল্লাহ পাক তৈরি করে দিলেন, বলি সুবহানাল্লাহ। লাউ গাছের পাতা গরম না ঠান্ডা? ঠান্ডা। যতই প্রকার রোদ হোক না কেন লাউ গাছের পাতা কখনই গরম হয় না। আল্লাহ পাক লাউ গাছ চরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন লাউ গাছের বড় বড় পাতা ইউনূস আলাইহিস সালামের গায়ের উপর দুল 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 করছিল, আর বাতাসে নির্মিল নির্মিল ভাবে রিমঝিম করে দুলতেছিল, বলি সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন কয়জন? একলা। তাহলে আপনি আপনার বাপ মারা যাবে অসুস্থ অবস্থায় ইউনূস খতম করেন, অনেকগুলো হুজুরকে নিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 1 লক্ষ বার বলতে হবে, 2 লক্ষ বার বলতে হবে, 3 লক্ষ বার বলতে হবে। হুজুরকে গোল করে তসবিহ পাঠ করে দোয়া করে নেন, এটাকে করা যাবে? করা যাবে না। আপনার বাবার জন্য আপনাকে দোয়া করতে হবে। ওই যে গুহার ভেতরে 3 জন যুবক, তার একজন দোয়া করেছিল, তো গুহার ভেতর থেকে আল্লাহকে দোয়া করেছিলেন, স্মরণ করেন নাই? ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে দোয়া করেছিলেন, আল্লাহ পাক স্মরণ করে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির কুণ্ডি থেকে আল্লাহ পাককে ডাক মেরেছিলেন, অগ্নির কুণ্ডকে আল্লাহ পাক শান্তি করে দেন নাই? দিয়েছেন। এবার আসুন সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলতে চেয়েছি, আমরা ফরজ সালাতের ভিতরে আমরা দোয়া করে ফেলেছি, আল্লাহ তাআলার নিকট যা চাওয়ার আমরা চেয়েছি, আল্লাহ তাআলার নিকট আপনার চাহিদা পূর্ণ হয়েছে। এইটাকে ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো যেই পদ্ধতিতে পড়েছেন সেই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার আদবের কথা আল্লাহ রাব্বুল হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মতরা দোয়া করবে, দোয়া করার জন্য কিছু আদব রয়েছে, কিছু শিষ্টাচার রয়েছে। যদি এই শিষ্টাচারের ভিতরে আপনার দোয়ার পদ্ধতি না বনে, আপনার ওই দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হবে না।